আপনিও কি চান 2026-এ একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে, কিন্তু বুঝতে পারছেন না ঠিক কোথা থেকে শুরু করবেন? কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে সহজ এবং সঠিক পদ্ধতিতে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। কিন্তু এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণটি দেখতে হবে, কারণ যদি একটিও স্টেপ আপনি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার চ্যানেলটি গ্রো করতে অনেক সমস্যা হবে। তো গাইজ, বেশি দেরি না করিয়ে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা সরাসরি চলে আসবো আমাদের মোবাইলের ইন্টারফেসে। দেখুন, আমরা কিন্তু চলে এসেছি মোবাইলের ইন্টারফেসে। এইবার যে কাজটি আপনাদের করতে হবে, আপনাদের কিন্তু চলে যেতে হবে আপনার মোবাইলের ইউটিউব নামক অ্যাপ্লিকেশনে। দেখুন, আমিও কিন্তু চলে এসেছি আমার মোবাইলের ইউটিউব নামক অ্যাপ্লিকেশনে। আচ্ছা, ইউটিউবে তো আমরা চলে আসলাম, তবে একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদের বলা হয়নি, যেটি হলো আপনাদের যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার। যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো, আর এবং যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে নিজের একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিন। আর যদি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তারপর আগে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করে এই ভিডিওতে যেগুলি বলা হয়েছে সেগুলি কাজ করতে থাকুন। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের ইউটিউবে। এবার যে কাজটি আমরা করব, আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। দেখুন, ইউ লেখা থাকবে প্রোফাইলে, আমরা কিন্তু চলে এসেছি। এবার যে কাজটি আমাদের করতে হবে, আমাদের সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেখুন, এখানে কিন্তু আমাদের সকল জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি চ্যানেলগুলো দেখাচ্ছে, এবং সবার নিচে দেখুন আমি একটি চ্যানেল তৈরি করেছি রিজু123 নামে। দেখুন, এই চ্যানেলটি কিন্তু একেবারেই নতুন, এবং কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেটা দেখানোর জন্যই কিন্তু আমি চ্যানেলটিকে তৈরি করেছি বা এই জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছি। তো গাইজ, আমি এই জিমেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবো। দেখুন, কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে ইন্টারফেসটি খুলে যাবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই ইউ যেটা বলা হয়েছে সেই ইউতে আরেকবার চলে আসতে হবে। এই ইউতে চলে আসার পর যে কাজগুলি দেখুন করতে হবে, দেখুন উপরে লেখা রয়েছে ক্রিয়েট আ চ্যানেল। দেখুন উপরে এই রিজু123 নিচে লেখা রয়েছে ক্রিয়েট আ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে একটি নতুন পেজ আপনার সামনে খুলে চলে এসেছে, যে হাউ উইল অ্যাপিয়ার। তো যখন আমরা এখানে নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলবো তখন এই কাজগুলি আমাদের করতে হবে। দেখুন, আমরা প্রথমে দেখুন পিকচার বলছে। এবার পিকচারে দেখুন, এই যদি আমরা এই ক্যামেরা অপশনটিতে একবার ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের গ্যালারি চলে আসবে। আপনি গ্যালারি থেকে আপনার যে কোনো ফটোর এই পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন। আমি দেখুন এই ফটোটিকে সিলেক্ট করছি, সিলেক্ট করে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে কিন্তু এটি হয়ে গেল আমাদের প্রোফাইল পিকচার। এবার দেখুন আমাদের পরবর্তী স্টেপ। এবার দেখুন নাম। আপনি আপনার ইউটিউব চ্যানেলটি যে নামে খুলতে চান সেই নামটি কিন্তু আপনাকে দিতে হবে। এই নামটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে আপনার ক্যাটাগরি ওয়াইজ। যদি আপনি চ্যানেলটি হয় গেমিং রিলেটেড তাহলে আপনার নামে সবসময় গেমিং ব্যাপারটি ইউজ করবেন। যদি আপনার ভিডিওটি ভ্লগ রিলেটেড হয় তাহলে ভ্লগ নাম ইউজ করবেন। যদি আপনার চ্যানেলটি আমার মতো টেক চ্যানেল হয় তাহলে টেক ইউজ করবেন। যদি টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে টেকনিক্যাল নাম ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো নাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি এখানে নামে ছেড়ছাড় করছি না। এই যে নেম অপশনটা রয়েছে এটা আপনাদের পছন্দের মতো নাম আপনারা দিবেন। পরবর্তীকালে কিন্তু আপনার নামটাকে পরিবর্তনও করতে পারেন, সে বিষয়ে কোনো অসুবিধা হবে না। তো এক্ষেত্রে আপনি যে নামটি এখানে দেবেন সেই নামটি দিয়ে জাস্ট এখানে একটা সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেখুন, এই নামটি কিন্তু আপনার মেনলি একটি নাম হয়ে যাবে, যেটা আপনার চ্যানেলের নাম থাকবে। দেখুন, এরপরে কিন্তু এখানে একটা হ্যান্ডেল বলে অপশান রয়েছে। এই হ্যান্ডেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো কিছুতে কমেন্ট করবেন সেখানে কিন্তু আপনার এই হ্যান্ডেলটিকেই আপনার চ্যানেলের বেসিসে দেখানো হবে। তো এই হ্যান্ডেলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে একটি হ্যান্ডেল দেওয়াই রয়েছে। আমি এখানে ছেড়ছাড় করবো না, আপনারা আপনাদের পছন্দের মতো হ্যান্ডেল চুজ করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে এই হ্যান্ডেলটাই চলবে। পরবর্তী ক্ষেত্রে যদি আমি পরিবর্তন করি সেক্ষেত্রে আমি পরিবর্তন করতে পারবো। দেখুন, এটা কিন্তু এখানেই হয়ে গেল। এবার এখানেও আমরা সেই অপশনে ক্লিক করে দেবো, হ্যান্ডেলটা ক্রিয়েট হয়ে গেল। দেখুন, এখানে আপনার নিজের একটি ফটো চুজ করে নেবেন। প্রোফাইল পিকচারে প্রোফাইলে ক্লিক করে ফটো চুজ করে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো করে নেবেন। এবারে কিন্তু আপনাদের যে পয়েন্ট কাজ করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল। দেখুন, এখানে যদি আপনি ক্রিয়েট চ্যানেলে একবার ক্লিক করেন তারপরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এটা সময় নেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার একটি ভিডিও তৈরি করা হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখনই কি কাজ শেষ হয়ে গেল? একেবারেই হয়নি। চলুন, এটার ভিতরে আরও বিস্তারিত আপনাকে কাজ করতে হবে। দেখুন, ভিতরে এই ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনি চ্যানেলটার ভেতরে চলে আসবেন। দেখুন, এখানে কিন্তু আপনার একটিও ভিডিও নেই। এখানে যদি আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ভিডিও লাইভ
পোস্ট এগুলি সবগুলি আপলোড করতে পারবেন, সেগুলি পরবর্তীতে আপনারা আপলোড করে নেবেন। এবার যে কাজটি আপনাকে মেনলি করতে হবে, দেখুন এখানে এডিট চ্যানেল বলে একটি অপশন রয়েছে। দেখুন আপনি যদি এডিট চ্যানেলের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন জিনিসের বিভিন্ন জিনিস আপনি দেখতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু আপনার নামটি শো করছে, আপনার হ্যান্ডেল যেটা আপনি চুজ করেছিলেন সেটা শো করছে, আপনার প্রোফাইল পিক যদি আপনি সেভ করে থাকেন সেটা শো করবে, এবং এর সাথে কিন্তু আপনার একটি ব্যানার শো করবে। দেখুন এখানে এই ক্যামেরার অপশন যদি আমি একবার ক্লিক করি তাহলে কিন্তু আপনি ঠিক ব্যানার লাগাতে চান ব্যানারটি আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যানার আপনি কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তবে এই ধরনের ব্যানার কিন্তু আপনারা লাগাতে পারবেন। দেখুন এবার আমি যদি এখানে চুজ ইউর ফটোসে একবার ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনাদের গ্যালারি কিন্তু আবার এখানে ওপেন হয়ে যাবে, এবং আপনি যে কোনো আপনাদের ইচ্ছা মতো ব্যানার সিলেক্ট করে ডান করতে পারবেন। দেখুন ব্যানার সাইজ কিন্তু আপনাকে সাইজ হিসেবে করে নিতে হবে, আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে একবার সেভ করে নিচ্ছি, এইটুকুই জাস্ট। দেখুন এখানে কিন্তু আমি ব্যানারটাকে সেভ করে নেওয়ার পর কিছুক্ষণ একটু এটাকে সময় দিতে হবে প্রসেসিং হওয়ার জন্য। তারপরেই যেমন আপনি দেখতে পারবেন যে আপনাদের ব্যানারটি কিন্তু পেছনে খুব সুন্দর করে সেট হয়ে গেছে। কি করে সঠিক ভালো ভালো ব্যানার তৈরি করবেন পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন নিচে একটি অপশন রয়েছে ডেসক্রিপশন, ইউআরএল, এটাও এখানেই দরকার হয়েছে, ইউআরএলটা এটাই থাকবে, কোনো রকম ছেড়ছাড় করার দরকার নেই। দেখুন এখানে ডেসক্রিপশন বলে একটি অপশন রয়েছে, এই ডেসক্রিপশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখুন ডেসক্রিপশন কি, আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এই ধরনের ডেসক্রিপশন কিন্তু আপনাদেরও লিখে দিতে হবে আপনাদের চ্যানেল রিলেটেড। দেখুন এখানে কিন্তু তাহলে আপনার এই কাজগুলো শেষ হয়ে গেল। তাহলে কি আপনার একটা সঠিক চ্যানেল ক্রিয়েট হয়ে গেল? একেবারেই নয়, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা ঠিক কী বিষয়ে, সেটা কীভাবে করবেন সেখানে আপনাকে একটা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে। দেখুন আপনাকে চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার এই চ্যানেলটিকে ওয়াইটি স্টুডিও নামক অ্যাপ্লিকেশন, ওয়াইটি স্টুডিও নামক ওয়েবসাইট থেকে, এটা অ্যাপ্লিকেশনও রয়েছে, আপনি ওয়াইটি স্টুডিও ওয়েবসাইট থেকে কাজটি করবেন। ওয়াইটি ওয়েবসাইটে আপনার এই চ্যানেলটাকে খুলে নেবেন। আমি দেখুন দেখতে পাচ্ছেন যে আমি একবার আমাদের চ্যানেলটিকে ক্রিয়েট করে নিয়েছি, এখানে খুলে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিওর এই চ্যানেলটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একবার আপনাদের আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ওয়াইটি স্টুডিও, এটা আমার অন্য চ্যানেলটা প্রথমে চলে আসলো, এখান থেকে আমি একবার সুইচ করে নেব, সুইচ করলেই কিন্তু আমরা সেই চ্যানেলে চলে যাব। এই দেখুন আমি কিন্তু চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। বেসিক্যালি যেটা ওয়াইটি স্টুডিওর ভেতরে যেটা অ্যাপ্লিকেশন নয়, এটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে একটি চ্যানেল। দেখুন চলে আসলো এখানে। এবার এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। দেখুন এখানে যেহেতু এটা নতুন চ্যানেল তাই এখানে দিয়েছে ওয়েলকাম টু ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও, আমি কন্টিনিউ করে দেবো। দেখুন এখানে কিন্তু সব ধরনের প্রসেসই রয়েছে, তবে খুবই গুরুত্বপূর্ণ কাজগুলি হচ্ছে এই নিচের সেটিংসে। আপনি একটু জুম আউট করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে নিচে দুটো অপশন রয়েছে সেটিংসের। তাই প্রথমে সেটিংস, তারপরে মেসেজ টাইপের জিনিস থাকবে, আপনি সেটিংসের উপর ক্লিক করবেন। দেখুন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে সেটিংস খুলে যাবে। দেখুন এখানে কিন্তু জেনারেল, চ্যানেল, আপডেট, আপলোড ডিফল্টস, ঠিক আছে, পারমিশন, এইভাবে অনেক কিছু আসবে। আমি একে একে সম্পূর্ণ আপনাকে বিস্তারিত বোঝাবো। দেখুন আপনাকে প্রথমত জেনারেলে কিছু করার প্রয়োজন নেই, আপনাকে সেকেন্ড চ্যানেলে আসতে হবে। দেখুন এবার আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তার আগে আপনাকে সিলেক্ট করতে হবে কান্ট্রি। দেখুন এখান থেকে আপনি যেই কান্ট্রিরই হয়ে থাকুন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে, আপনার যদি বাংলাদেশ হয় আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন। এখান থেকে আপনার পছন্দের মতো কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে পৃথিবীর সব কান্ট্রি, এখানে যেসব কান্ট্রিতে ইউটিউব চলে প্রত্যেকটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনি আপনার পছন্দ মতো কান্ট্রি সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু রয়েছে কিওয়ার্ডস, আপনি আপনাদের পছন্দের মতো কিওয়ার্ডস লাগাবেন আপনার ভিডিও রিলেটেড বা আপনার চ্যানেল রিলেটেড। যদি আপনার একটা ব্লগ হয় তাহলে ব্লগ রিলেটেড কিওয়ার্ডস লাগাবেন, যদি আপনার চ্যানেলটি গেমিং হয় তাহলে গেমিং রিলেটেড কিওয়ার্ডস লাগাবেন। এইভাবে সকল কিওয়ার্ডসগুলো আপনারা ক্রিয়েট করবেন। দেখুন কিওয়ার্ডস কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রোথ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি কিওয়ার্ডস ভালো হয় তাহলে আপনার চ্যানেল কিন্তু সম্পূর্ণ গ্রোথ হয়ে যাবে। দেখুন তার পরিবর্তে কি আছে, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে এখান থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই, এগুলোকে সেম রাখবেন সম্পূর্ণই, কোনো কিছু এখানে কিন্তু ক্রিয়েট করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন তারপরে ফিউচার এলিজিবিলিটি। দেখুন এখানে কিন্তু তিনটে আছে, একটা এনেবল দেখাচ্ছে, এই দুটো কিন্তু আপনাকে 11 করতে হবে। যেমন অ্যাডভান্স ফিচার রয়েছে, ঠিক আছে, ভিডিও 15 মিনিটে যাওয়ার জন্য আপনাকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ভেরিফাই আপনাকে করতে হবে, তাহলে কিন্তু এটা এনেবল হয়ে যাবে, তাহলে আপনি 15 মিনিটের বেশি ইউটিউবে ভিডিও পোস্ট দিতে পারবেন। তারপরে রয়েছে আরেকটা অ্যাডভান্স ফিচার, এখানে কিন্তু আপনাকে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি সব কিছু এখানে এটাও কিন্তু আপনাকে এনেবল করে নিতে হবে। এই তিনটি আপনাকে এনেবল করার পর আপলোড ডিফল্টসে চলে আসতে হবে। এই আপলোড ডিফল্টস এটা আপনি কাজ করতেও পারেন নাও করতে পারেন। যদি আপনি এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি এবং ট্যাগস দেন তাহলে আপনার প্রত্যেকটি ভিডিওতেই এই সেম জিনিসগুলো কাজ করবে। তবে আমার মনে হয় এটি না করাই ভালো। প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে তার বিভিন্ন টাইটেল বা বিভিন্ন ডেসক্রিপশন
ডেসক্রিপশন আলাদা আলাদাভাবে লেখা ভালো। সেকেন্ড, অ্যাডভান্স সেটিং যদি আপনি আসেন তাহলে আপনার অনেকগুলি কাজ আছে। যেমন এখানে দেখুন নান আছে ক্যাটাগরিতে, এখানে কিন্তু আপনাকে ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে। ক্যাটাগরি আপনার চ্যানেলটি কী ক্যাটাগরির, যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। এর নিচে কী হয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনার চ্যানেলটি কোন ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করছেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই পৃথিবীর সব চ্যানেল দেখতে পারবেন, যেহেতু আমি বাংলায় কাজ করছি তাই আমি বাংলা দিয়ে দিলাম। এখানে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন টাইটেল এর ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটি কি আপনি সবসময় ইংলিশ করতে চান নাকি বাংলা করতে চান, এটাকে আমার মনে হয় সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ আপনার যেভাবে যখন মনে হবে সেই ল্যাঙ্গুয়েজে টাইটেল ডেসক্রিপশন করবেন। এখান থেকে এই সব জিনিসগুলি করবেন। মডার্ন রয়েছে, ক্যাপশন নিচে রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এই কাজগুলি ভালো করে নেবেন। করে কমেন্ট সেকশনটা আপনি যদি চান অফ করতে পারেন তাহলে অনও করতে পারেন বা অফও করতে পারেন। আচ্ছা, এখান থেকে পারমিশনস রয়েছে, পারমিশনসে আপনাদের অত কিছু দেখার দরকার নেই। এখানকার যে পরবর্তী যেগুলো রয়েছে কমন, এবং এখানেও কিন্তু আপনারা সেরকম কিছু আপনাকে করার প্রয়োজন নেই, এই জিনিসগুলো আপনাকে ঘাটার প্রয়োজন নেই। এখানে আপনার যদি দরকার নেই এগুলি আপনাদের আমি পরে একে একে বুঝিয়ে দেবো, এগুলি আপনার করার দরকার নেই। এখান থেকে এই কাজগুলি করার পর এখান থেকে আর সব কিছু সব দেখে নিয়ে সব ঠিকঠাক করে আপনাকে চ্যানেলটিকে সাজিয়ে ফেলতে হবে। এবার যদি আমি এখানে ক্যান্সেলে ক্লিক করি তাহলে আমারটা ক্যান্সেল হয়ে যাবে। আমি এখানে সেভ করছি না, আমি পরবর্তী গেলে সেভ করবো। তো এইভাবে যদি আপনি ভিডিওটিকে ভিডিও পোস্ট করেন বা যদি কাজ করেন এবং এইভাবে যদি চ্যানেলটিকে তৈরি করেন, তার সম্পূর্ণ ভেতর থেকে ডেসক্রিপশন থেকে, হ্যান্ডেল থেকে, তার প্রোফাইল পিকচার থেকে, ব্যানার থেকে সবগুলো কাজ করেন, তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল একটা বড় জায়গায় পরবর্তী দিনে যেতে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি আপনার জন্য একটু ইনফরমেটিভ হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এইভাবে ইউটিউবে চ্যানেল খুলে 2026-এ আপনি একজন ভালো ইউটিউবারে পরিণত হতে পারবেন। এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও জানার জন্য, আরও বোঝার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই বেল আইকনটাকে অল করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।